বাচ্চারে দিতে হবে একটা মুয়া, তাহলে সে বাচ্চার কান্না থামানো যাবে। এজন্য সেই মুয়ার মতো দৃষ্টান্তটা দেই। একটা মোমের বাতি যদি এখানে জ্বালানো থাকে, আর সেই বাতি থেকে যদি আপনি 1000 কোটি মোমের বাতি জ্বালাইয়া নেন, তাই বলে কি এই বাতিটার আলো কমবে? এটা কি খণ্ড হয়ে যাবে? কখনো খণ্ড হয়ে যাবে না। আপনাকে এই ছোট্ট মোয়া দিয়েই বোঝানোর চেষ্টা করলাম। আমার আল্লাহ অব্যয়, অক্ষয়, অখণ্ড, অখণ্ড মণ্ডল আমার প্রভু। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি একটু হিসাব নিকাশ করবেন। আল্লাহকে কখনো আপনি খণ্ডিত ভাববেন না। আল্লাহ হইল স্রষ্টা। খণ্ড কি হয়? জনম জনম নিচে দিয়া আমরা আইছি কি বাবা? এখন একটু অন্য জগতের কথা কই। নিচে দিয়া আমরা আইছি। আপনি বলছেন যে মাছ কই আসিল, আমি আপনারে কেমনে বুঝামু? কয় কি পানি হুগায় গেলে মাছ কই থাকে? আমার বড় ভাই আব্দুর রহিম খান কইতাছে গাতার মধ্যে থাকে। পুষ্করির গাথা। এই কথা কইলে কি বায়না হইব? আমার বড় ভাই তো ওই লোক একটা বাড়ি রহস্যজনক বিষয় আর কি, এই জন্য কথাটা বুঝলে ফেলছি। আসলে মূলত হইল মাছ তৈয়ার হয় একটা পর্যায়ে। মাছের আগের একটা রূপ আছে। মাছ তো মাছ না, আপনি তো অন্য মাছের কথা ভুলে গেছেন। যেই মাছ নাকি আমরা খাই, লালন সাইজি কিন্তু ওই মাছের কথা বলে নাই। কি হবে আর বাদাল দিলে শুকনা মোহনা, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। এই যে আমার জোয়ার, এই যে যৌবন জোয়ার পাওয়ার, যদি এই জোয়ারটা ভাটায় পড়ে যায়, তাহলে এই নদীতে আর কোনো কাজ হবে না। কথা কিন্তু সেটাই বলা হয়েছে। তাই বাবা একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই বিষয়টা বুঝতে হবে। আপনি যদি একবার কামের দেশে গিয়ে কাম পোকা জাগ্রত হইয়া, কাম পশু জাগ্রত হইয়া আপনার রক্ত মন্থন করে সেখান থেকে রক্ত থেকে যদি আপনার রেত বা বীজ বীর্য অর্থাৎ পানি যদি একবার তৈয়ার হয়ে যায়, তাহলে সেটার নামে দূষিত পানি। সমস্ত একটা পুরুষের শরীর খণ্ড খণ্ড করে ফেললো বাবা, সেই বীর্য পাওয়া যাবে না। কারণ এটার আগের রূপ হইল রক্ত। এই রক্তটা আপনি যদি পরিপূর্ণ ধারণ করতে পারেন, ধরে রাখতে পারেন, এই প্রত্যেকটা বিষয় আপনি যদি জেনে শুনে আপনি আবাদ করতে পারেন, তাহলে আপনি নিজেই বলতে পারেন যে আজকে আপনার বিবিকে আপনি কি সন্তান দান করতেছেন। এটা সম্ভব, এটা সম্ভব। এই জন্য সম্ভব, যারা নাকি আল্লাহওয়ালা হয়ে গেছে তাদের কাছে এগুলি কোনো ব্যাপার না। সেজন্যই তো বলা হয়েছে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না। অসময় কখনো আবাদ করতে নাই, যাইতে হয় না। যদি কেউ অসময়ে আবাদ করে, মনে করেন এখন আপনার যেই জমিটা, সেই জমিটা প্রস্তুত নাই, উপযোগী না, তারও তো একটা জোয়ার ভাটার একটা বিষয় আছে। সে তো জমি, অর্থাৎ আপনার সহধর্মিনী, আপনি হইলেন ধার্মিক। আপনি যদি সহধর্মিনীর বিষয় আদি না বুঝতে পারেন, এই সময় যদি আপনার কাম লিপ্সা পূরণ করার জন্য আপনি যদি সন্তান সন্ততি জন্ম দেন, তখন রজ, তখন তম, তখন কি শত, এই যে তিনটা সময় প্রত্যেকটা পুরুষের জানা ফরজ। এই শত রজ তম, যারা নাকি শত রজ তম সম জানে না, তাদের সন্তান সন্ততি তারা ঠিক ভালোভাবে জন্ম দিতে পারে না। তাহলে এই বিষয়গুলি কার কাছে জানতে হবে? একজন মুর্শিদের কাছে। শত রজ, রজ মানে যখন নাকি নারী রজশালা হয়, ঋতুবতী হয়, তার 3 দিন পর্যন্ত রক্ত নির্গত। রক্তের কালার কি হয়? ওই যে
যেদিন নদী হয় উতলা 3 দিনে হয় মেয়ের খেলা, একদিন কালা একদিন ধলা একদিনে লালমতি। আরে সেই নদীতে স্নান করলে হবি গৌরাঙ্গ মূরতি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। অতএব যারা নাকি নারীর খেলা বুঝে না, তারা খেলা খেলতে গেলে বিপদ ছাড়া আর কোনো উদ্ধার হইতে পারে না। অকালে তার মরণ ঘটে যায়, অকালে সে নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। সে শুধু তার দেহের রাজা নষ্ট করতে পারে মজা পেয়ে ক্ষণিকের, কিন্তু তার জীবনের কোনো উন্নতি হবে না। পানি সম্পদ, পানি সম্পদ, এই পানির সম্পত্তি হইল দেহের সর্বশ্রেষ্ঠ সম্পদ। পানি হইল জোয়ার, পানি হইল কারেন্ট, আর কারেন্ট থেকে হয় আলো বিদ্যুৎ। যেই দেহের মধ্যে সেই পানি সম্পদ অর্জিত নাই, সেই দেহটা হয়ে যায় কারেন্ট শূন্য। তার মধ্যে আলো থাকে না, জোয়ার থাকে না, সেখানে শীতলতা চলে আসে, সে অল্প দিনেই নিস্তেজ হয়ে যায়। বিশাল বিষয় বাবা, বিশাল বিষয়। এই জন্য জ্ঞানীরা কয় নিচে নামা, এইবার থামা, যা কিছু আছে ওইটুকু একটু জমা। নাবির নিচের যে রঙ্গলীলা, খালি আইস না দাঁত মাইজ বাবা, কথা সত্য। সারা দুনিয়া বুঝলো কিন্তু আমগো দলে বুঝলো না, অগো বুঝারের চেষ্টা করতাছি। ওরা হইলেন নবাব সিরাজদৌল্লার মতো পাঠ করে, হারা রাত নবাব, সকালে 1 কেজি চাইল বাকি দিলে বাকি চাইলে দেয় না। এই পরিস্থিতি হয়ে গেছে গা। তো যাই হোক বাবা, মানে এইটুকুই আমি বলার চেষ্টা করলাম। গুরুর দরবারে যাইতে হবে, গুরুর কাছে যাইতে হবে। ওই মাছ ভিতরেই থাকে, তবে ওই মাছের রূপ যদি একবার ধরাইয়া দেন, তাহলে সেটা হয়ে যায় দুর্গন্ধযুক্ত পানি। আল্লাহ বলেছে আমি তোমাকে দুর্গন্ধযুক্ত পানি থেকে আমি তোমাকে তৈরি করছি। অতএব আমরা যেন আমার মহাসম্পদকে আমি দুর্গন্ধযুক্ত পানি নিম্ন দেশে পোকামাকড়ের খাবার না বানাই। এজন্য বলা হয়েছে যে পিতৃধনকে যে হেফাজত করতে পারে না, সে কখনো পুত্র হইতে পারে না, সে হয় মূত্র। এজন্য তার কপালে কি আছে? 3 পুরাতে খাটি হইলি না, আরে মন 3 পুরাতে খাটি হইলি না, ওরে মন 3 পুরাতে হইলি না, ওরে 3 পুরাতে জানি না তো পালে তোমার কি আছে তা বুঝি না, জানি না তো পালে তোমার কি আছে তা বুঝি না, ওরে জানি না তো পালে তোমার কি আছে তা বুঝি না, 3 পুরাতে খাটি হইলি না, আরে মন 3 পুরাতে খাটি হইলি না, আমি জানি না পালে তোমার কি আছে তাও জানি না, পালে তোমার কি আছে তাও জানি না, 3 পুরাতে হইলি না, ওরে মন 3 পুরাতে ভোলা মনরে ওরে ভোলা আরে মন লোহা দগ্ধ কামার সালে যে পর্যন্ত থাকি
থাকে গেলে লোহার মতো আমার গালে ও তার স্বভাব যায় না, স্বভাব যায় না, তা না মহিলা তেমনি মতো তুই একজনা। ও তার স্বভাব যায় না, তা না মহিলা তেমনি ও তার স্বভাব যায় না, তা না মহিলা তেমনি মতো তুই একজনা। তিন পুরাতেও খাতি হইলি না, আরে মন তিন পুরাতেও খাতি হইলি না। আমি জানি না আমি জানি না বলে তোমার কি আছে তাও বুঝি না। তিন পুরাতেও ওরে তিন পুরাতেও আমি আর কি বলবো বাবা, এই বিষয়গুলি একান্ত গুরু ভক্তের বিষয়। এজন্য গুরু ধরা বড় গুরুত্ব। যে গুরুর হাতে হাত দিল না সে মুসলমান হইল না, আত্মসমর্পণ হইল না। আর যদি সে আত্মসমর্পণকারী মুসলমানই না হয় তাহলে তার আবাদত বন্দিগি কইরা কই যায় বসে, কেমনে করবো আবাদত বন্দিগি? তাহলে গুরুর কাছে গেলে এই বিষয়গুলি জানা যাবে, গুরু আপনাকে বুঝাইয়া দিবে। আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে গুরুর হাতে হাত দিলে আপনারা দুইজন তরিকার জগতে চলে যাবেন। তখন আপনাদের সম্পর্ক স্বামী আর স্ত্রী থাকবে না, সম্পর্ক হয়ে যাবে সহধর্মিনী আর ধার্মিক। আরেকটা সম্পর্ক হয় গুরু ভাই বোনও বলতে পারেন, ওখানে আপনাদের আর নাপাকের জগতের সম্পর্ক থাকে না। এটা বড় অন্য বিষয় বাবা। সবকিছুই গুরুর দায়িত্বে চলে গেলে, গুরুর অনুমতি নিয়ে যদি কিছু করেন তাহলে সেখানে অমূল্য ধন পাইলে পাইতে পারেন। গুরুর বিনা পারমিশনে কোনো কিছু চলবে না। আমি কি বলবো, এই ব্যাপারে পুরুষেরা খুব উতলা, নারীরা তো মোটামুটি কোনো রকম একটু নিয়ন্ত্রণে থাকে আমার মনে হয় আর কি। কারণ নারী জাতি তারা দাসী বান্দি, রান্দি আর কান্দি, বন্দির মধ্যে বন্দি, বাপের বাড়িও বন্দি, স্বামীর বাড়িতে তো আরো বন্দি। মেয়েদের পায়ে পায়ে দোষ ধরা যায় যদি আপনি ধরেন, কিন্তু সে আপনার স্ত্রী, সে যদি পাপ করে তার জন্য জবাব দিতে হবে আপনাকে, পুরুষ পুরুষ স্বামী। আর আপনি যদি পাপ করেন সেই জন্য ভাগী কিন্তু স্ত্রী না, কিন্তু যদি পুণ্য করেন তার ভাগী কিন্তু সে আছে। অবশ্যই আপনাদের এটা জানা আছে। তাই বলি বাবা, সত্যিকার অর্থে 2, 4, 5 জন সন্তান জন্ম দিয়েছেন, মনে মনে ওয়াদা করলেন আর সন্তান লাগবে না, জন্ম দিবেন না, তারপরে যদি আপনার ফরজ গোসলের দরকার পড়ে নিশ্চয়ই আপনি ক্ষতি হয়েছেন। কি আপনি যদি ক্ষতি না হয়ে থাকেন তাহলে আপনার ফরজ গোসল করার জন্য পানিতে নামার কি দরকার? যাক না 2, 4, 6 মাস, 5, 10 বছর যাক না, গোসলের দরকারটা কি? এত পানি অপব্যয় করে লাভ আছে? অমূল্য মহাসম্পদ এক বিন্দু পানি, যেই পানি দ্বারা আমার আপনার সৃষ্টি। আল্লাহ বলেছে পানির প্রতি রাখবা দৃষ্টি, এক বিন্দু পানি, এইটাই হলো অমূল্য সম্পদ। তোমার দেহের পানি নষ্ট কইরা আবার তুমি খালের পানিতে তুমি নাপাক ধুইতে যাই, ওই পানিরও তুমি নষ্ট করতেছো। এই জবাব দিয়েই তো তুমি কুল পাইবে না। এখনো যদি তোমার ফরজ গোসলের গরজ থাকে তাহলে তুমি মানুষ হইবা কবে? এক বিন্দু পানি, সেটা ক্ষণিকের জন্য পশুত্ব নিবারণ করার জন্য ফেলতে যদি এত আনন্দ পাও, আর গুরুর মন্ত্র নিয়ে সেটাকে যদি তুমি তুলে রাখতা তাহলে এই আনন্দ কোনোদিন শেষ হতো না, সেটা হয়ে যেত প্রেম আনন্দ। অনুমানে বোঝা গেল 84 ফের করিল, অনুমানে বোঝা গেল
একটি কথাই আছে, আমার ভাইয়ের আল্লাহর ভাষা কি আছে না, আছে। গানের মধ্যে জিগায় আবার কথা দিয়েও, যাতে আপনারা ভালো করে মনে রাখেন। সরাসরি আক্রমণ করতেছে না, গুপ্ত হামলা আছে না, বোবা ডাকাইত গুপ্ত হামলা করার চেষ্টা করতেছে। আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা হলো আরবি। কপাল কুচকায় থুইছে, পাটি মনের মতো হয় নাই। আরবি বাদ দিয়ে আরবে চলে আসেন, আরব বাদ দিয়ে আরাফে চলে আসেন। কি আরাফে চলে আসেন। আরাফে যদি চলে আসেন তাহলে এটাই হবে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কথা এইটা হলো আল্লাহর ভাষা, অন্য কোনো ভাষা তাই। যদি কেউ কয় যে আল্লাহর আরবি ভাষা, তাহলে অন্যগুলি ভাষা, অন্য ভাষা আল্লাহরে ডাকলে তো আল্লাহ কি শুনবো না? আল্লাহ এতই মূর্খ, খালি আরবি শিক্ষা বই রয়েছি, ইংলিশ জানে না। আল্লাহরে যে আমরা কই নামাইতাছি, আবার বড় বড় কথা কই, সিরিকি করিস না, সিরিকি সিরিকি তো তোরাই করস। আল্লাহ আল্লাহ কইয়া, আল্লাহর ইবাদত কইরা 14 গোষ্ঠী জান্নাতে পাঠাইয়া দাও। হ্যাঁ, জান্নাতে পাঠানোর তুমি কেডা? কি বাবা, জান্নাতে পাঠানোর তুমি কেডা? অমুকের মায়েরে পাঠায়, অমুকের বাপেরে পাঠায়, অমুক নেতারে পাঠায়, অমুক খেতারে পাঠায়, কি পাঠায় না? তারপরে এটি পাঠায় শেষ হয় নাই, কবরে যারা আছে, খালি এক কবর না, এই দেশের যত কবর বাসি আছে দেখ। আল্লাহ যেমন ওর বাপের চাকর কইতাছে, আর খালি ভুর ভুর করে বইরা দিব। তোমার জায়গাটা যে কই, তোমার কথা কতটুকু আল্লাহ শুনতেছে, শোনার মতো কতটুকু তোমার যোগ্যতা আছে, সেটা একবার খেয়াল করলে না? জান্নাত দিয়া কি করুম আর দুজক দিয়া কি করুম? আরে দুইটা তো বানাইছে কিছু আহাম্মক গলিগা, বেদবি নিয়েন না। কিন্তু জান্নাতের লোভ যারা করে, আল্লাহ আল্লাহ ডাকে, জান্নাতের লোভ করে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলে সে তো লুবি, সে তো আমাকে চায় না, জান্নাতকে চায়। অতএব লুবির জন্য কোনোদিন জান্নাত আমি খুলবো না। আর যারা নাকি দুজকের আগুনকে ভয় করে আল্লাহকে ডাকে, তারা হলো ভীতু কাপুরুষ। কোনো কাপুরুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে মনে করেন যতই হিরু মূলত হয়ে জায়গা জিরু। আমি দুজকও চাই না, আমি বেহেশত চাই না, আমি তো তারে চাই, আমি তো আমার মালিককে চাই। আমার মালিক যদি আমার প্রতি খুশি থাকে, তাহলে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। যে মালের মালিক সেই তো মালিক। অতএব মালিক যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে, রাজি খুশি থাকে। বুঝতে পারেন না? পারেন তো? আল্লাহ যে আপনার প্রতি সন্তুষ্ট, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার পরম বন্ধু আপনার প্রতি সন্তুষ্ট, আপনার মুখ আর মলিন হবে না, সব কাজে আপনার আনন্দ লাগবে। কেউ আপনার কিলাইতাছে, তাও আপনার মজা লাগবে, কারণ মালিক তো রাজি। আমারে তোরা কিলাইয়া কি করবি, তোরা মাইরা কি করবি, আমার মালিক তো আমার উপরে রাজি খুশি। এটার নাম হইল পরম প্রেম। পরম প্রেম না পাওয়া পর্যন্ত কারো মুক্তি নাই, কারো মুক্তি নাই। শুধু মানুষের চামড়া পরিধান করলেই সে কখনো মানুষ হইতে পারবে না। মান হুশ, যার মধ্যে হুশের মান আছে, যার মধ্যে ইনসাফ আছে, বিচার আছে, সেই হতে পারে ইনসান এবং সেই হতে পারে মানুষ। চামড়াটা খুইলা যখন আমাকে একটা কুকুরের পোশাক পরাইয়া আমার বাড়ির ঘাটে ছাইরা দিব, আমার ছেলে আমারে দূর দূর করে তাড়াইয়া দিব, আমি তো কর্ম ফেরে কুকুর হয়ে গেছি, আমার বাড়িতে আমি ঘোরাঘুরি করব, আমাকে কেউ চিনবে না। তো সেজন্য আল্লাহ বলেছে যে তুমি
নিজের কর্ম দ্বারাই তুমি নিজের অজুত তৈয়ার করো, নিজের স্থান তৈয়ার করো। তুমি কোথায় যাবা আগামীতে এটা তোমার কর্মই তোমাকে বলে দিবে। আমি তো বুঝতে পারি আমার জায়গাটা কোথায়, তাহলে তো পরিষ্কার হয়ে যায়। এটার নামই হলো নিজকে নিজে চিনলে মালিককে চেনা যায়। দেব দেবতা দেব দেবতার বাসনা যে জনম নিতে এই মানবে, দেব দেবতার বাসনা যে জনম নিতে এই মানবে। ফকির লালন বলে লালন বলে জন্ম পেয়ে কেন মানুষের কর্ম করলি না। লালন বলে জন্ম পেয়ে কেন মানুষের কর্ম করলি না। ফকির লালন বলে জন্ম পেয়ে কেন মানুষের কর্ম করলি না। তিলকুড়াতে খাটি করলি না। আরে তিলকুড়াতে খাটি করলি না। ওরে তিলকুড়াতে করলি না। ওরে তিলকুড়াতে গান আমার শেষ। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, নইলে আমার ভাই হেমায়েত সরকারকে ঠান্ডা করা যাবে না। একটা ছোট্ট করে প্রশ্ন জিজ্ঞাসা করি, বলেন ঘটনা। বহুত নামি দামি একটা বয়াতিরে জিগাইছিলাম, কিন্তু বহুত প্যাঁচ লাগিয়ে গেছিল, কিন্তু মীমাংসাটা ভালোভাবে পাই নাই। আপনি শিক্ষিত, এটা কনে আপনি ভুলে গেছেন নাকি? খুব মোটা হয়ে গেছে। না, হেমায়েত সরকার খুব অশিক্ষিত মানুষ। ভালো হয়েছে না? এলা খুশি হয়েছে। আপনার কাছে জানতে চাই, একজন মানুষ সে কয়েকশো বিয়া করছে, সে একজন জীব আর কি, জীব মানুষ। আপনি তো কইছেনই কয়েকশো বিয়া করছে। বিয়ে টিয়ে কইরা পরে খুব চেষ্টা চালাইছে পোলাপানো হইব কয়েকজন, কিন্তু পরিশেষে দেখা গেল একজন পোলাপানো হয় নাই। আমি জানতে চাই সে কে? কয়েকশো বিয়া কইরা কিছু পোলাপান জন্ম দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো পোলাপান হয় নাই। একজন পোলাপানও হয় নাই, তারপরও হয়েছে। এটাই হইল পেস। একজন পোলাপানও হয় নাই, তারপরও হয়েছে। এটা হলো নতুন একটা বলি দিলাম আর কি। আমরা সবাই মিলে শুনবো এখানে কারণটা কি, সে যেন একটু সময় নিতে পারে একটা সুন্দর কথা বলে, তাহলে আমাদের কাছে খুব ভালো লাগবে। আমার পালা গানটা শেষ না, আর না গাইলাম, অনেক বড় হয়ে গেছে। এই কোনটা উল্টা আর কোনটা বা অবস্থা সিরা? হ্যাঁ, সরপাড়া। হ্যাঁ, ও সরপাড়ার, চরপাড়ার আফার হোসেনের নাকি? আক্তার হোসেনের ছেলে আজিম নাকি? আজিমই তো মনে হইতেছে। আজিম বয়স 9-10 বছর। ও হারাই গেছে নাকি? হারাই গেছে। দৌড়কে এত ছোট কালে বিয়ে করে কি কয়?
ছেলে হারায় গেছে, মানে ঘুরতে ঘুরতে কই জানি এলা বন্ধু বান্ধব লই খেলাধুলাই করতেছে নাকি, এরকম কিছু একটা হয়ে গেছে। যাই হোক, এখন কেউ যদি পেয়ে থাকেন তারে, কেউ যদি পেয়ে থাকেন তারে, তাহলে দিয়ে যান, নাহলে আপনিও হারাই যান ওরে লইয়া। এরকম তো অবস্থা। হ্যাঁ, আরে তোমারে লইয়া তো যুদ্ধ শুরু হয়ে গেছে গা। অরেস্টেজে জমা দেন, মঞ্চে জমা দেন, জমা দেন। ঘুমায়া ছিল, ঘুমায়া ছিল। এই ঘুমাইছিলি না তোর? জমা দেন, মঞ্চে জমা দেন। এই যে পাওয়া গেছে, পাওয়া গেছে। গার্জিয়ান কোথায়? কো 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 ও তো আছে, কিন্তু ভাই কো গার্জিয়ান কই? মালিক কো? এই মুখটা খোলো বাজান, মুখ খোল, মুখ খোল। মুখ খুলো বাবা, আবার জায়গা। ওই চিনে, সব চিনে, সব চিনে। ওই আড়াইতো না, আড়াইতো। আর ও তো পয়সা হারাইয়া দিব। আর জুতা রয়েছে, জুতা রয়েছে, জুতা আনতে যায়। কি গান?